দিনাজপুরের হাকিমপুরে বেড়েছে লোডশেডিং। কয়েকদিন ধরে গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় দিনে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে প্রচণ্ড গরমে দুর্ভোগে সাধারণ মানুষ। বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত খামার মালিক থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীরাও। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে 12 থেকে 16 ঘন্টা। এতে চরম ভোগান্তিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত মুরগির খামারিরা, ব্যাহত কলকারখানার উৎপাদন, বিপাকে দোকান ও ফার্মেসি মালিকরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমাদের ভ্যাকসিন, বিশেষ করে সাবজেক্টারিগুলো ওষুধগুলো আমাদের ফেলে দিতে হয়। কাস্টমারের কাছে মোটামুটি ওয়াদা বরখলাফ হয়ে যাচ্ছে, শিডিউল টাইমে কিছু করতে পারতেছি না। মানে বৈদ্যুতিক গোলযোগের পরিমাণটা দিন দিন বেড়েই যাচ্ছে। দিনে না হলেও 8 থেকে 10 বার যাচ্ছে। রাতে তো যায়, মনে করেন যে রাতে যখন মানুষ একটু ঘুমাবে, রাত 10টা 11টার দিকে, তখন কারেন্ট যাচ্ছে, ঠিক 3:30 4টার সময় আবার কারেন্ট আসতেছে। এই দুর্বিষহ জীবনযাপনের হাত থেকে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, তারা যেন এই সমস্যাটি অতি দ্রুত সমাধান করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিক্ষার্থীরা জানায়, রাতে বিদ্যুতের অভাবে পড়াশোনাতেও সমস্যা হচ্ছে। রাতের লোডশেডিং এর কারণে আমাদের পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটে। আমরা বাসায় গিয়ে যখন পড়ালেখা করবো, এই ক্ষেত্রে বিদ্যুৎ থাকতেছে না, সবার বাসায় জেনারেটর বা আইপিএস নাই। তবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে বলে দাবি পল্লী বিদ্যুতের এই কর্মকর্তার। বর্তমানে আমাদের চাহিদা হচ্ছে 6 মেগাওয়াট এবং আমরা 6 মেগাওয়াটই পাচ্ছি। আমাদের এখন লোডশেডিং নেই। সৈয়দ মাহমুদ, RTV।